ধাপা সহ সকল প্রমাণ নিয়ে সে মুক্তি ও মোনালিসার মুখোশ খুলে দিল কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে দিকে যাবার সময় বলে চায় যে এআই কনফারেন্সের সময় যেন কম্পাসকে আনা হয়, আর যদি কম্পাস আসে তবে নোবেল ফিউচার অফ কলেজ অবশ্যই অবশ্যই নোবেল দিয়ে আসবে। এটা শুনে তখন ঋতুজা বলতে থাকে, ঠিক আছে, আপনার কথা মতোই আমরা কাজ করব। কম্পাসকে অবশ্যই আমরা এই অনুষ্ঠানে পার্টিসিপেট করাবো। এরপর ডিকে বলতে থাকে, ঠিক আছে, তবে আমি আসছি। এদিকে দেখা যায় মুক্তি যে লোকগুলোকে দিয়ে বিহান ও কম্পাসের বিয়ের ব্যবস্থা করেছিল, সেই লোকগুলো বারবার বারবার থ্রেট করার কারণে মুক্তি সেখানে এসে তাদেরকে তাদের টাকাগুলো বুঝিয়ে দেয় আর বলতে থাকে, এই টাকাগুলো নিয়ে একদম চলে যাবেন, আর কখনো যেন এখানে আপনাদের না দেখি। এই সবকিছু ভিডিও করতে থাকে অস্মিকা। অস্মিকা বলতে থাকে, এরকম একটা জঘন্য কাজ মুক্তিমাসি করেছে, আর ছোট বৌদির বিরুদ্ধে এত বড় একটা ষড়যন্ত্র করেছে। এরপরে এরপরে দেখা যায় হঠাৎ করে অস্মিকার থেকে একটি শব্দ হলে তখন তখন দেখা যায় সেনাপতি বাইরে এসে বলতে থাকে, কে ছিল এখানে? তখনই রশ্মিকা লুকিয়ে পড়ে। এরপরে এরপরে দেখা যায় রশ্মিকা সেখানে দাঁড়িয়ে থাকে যে মোনালিসা মুক্তি ও সেনাপতি ওখান থেকে বের হয় কিনা। এরপরে সেনাপতি মুক্তিকে বলতে থাকে, মা, আমাদের এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে হবে। আর মনে হলো বিড়াল টিড়াল কিছু একটা হবে, এর কারণে এরকম একটি শব্দ হয়েছে। এরপরে দেখা যায় এদিকে প্রিন্সিপাল স্যার বলতে থাকে, বিহান স্যার, যে করে হোক কম্পাসকে কিন্তু এই প্রেস কনফারেন্সে আমাদের আনতেই হবে। ওকে যদি আমরা এআই কনফারেন্সে আনতে পারি তবে হয়তোবা আমাদের কলেজ সেরা শিরোপা আনতে পারে, কারণ কম্পাসকে আমরা পুরোটাই বিশ্বাস করি। এদিকে রশ্মিকা ভিডিওটা কম্পাসকে পাঠিয়ে দেয়। এরপরে দেখা যায় মুক্তি ও সেনাপতি সেখান থেকে বেরিয়ে গেলে তখন এদিকে কম্পাস ভিডিওটা পেয়ে রশ্মিকার ভয়েসটা শুনতে থাকে, আর ভিডিওটা দেখে কম্পাস খুশি হয়ে যায়। এরপরে দেখা যায় প্রিন্সিপাল স্যারকে বলতে থাকে, স্যার, আপনি চিন্তা করবেন না, আপনি একদম চিন্তা করবেন না। বিহান স্যার আমাকে বলেছিল আমি যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারি তবে আমি পরীক্ষাও দিতে পারবো, আবার এই কলেজেও ফিরে আসতে পারবো। তাই আমি পরীক্ষাটাও দিচ্ছি, আর আপনাদের কলেজের হয়ে সেরা শিরোপাটাও আনবো। তখন বিহান বলতে থাকে, তুমি এতটা এতটা এভাবে এভাবে কনফার্ম হয়ে কি করে কথা বলছো? তুমি তো এখনো নিজেকে প্রমাণ করতে পারোনি। তখনই কম্পাস বলতে থাকে, মা, আমাদের এক্ষুনি বাড়ি যেতে হবে। আমি বাড়িতে গিয়ে সবটা প্রমাণ করে দেব। এদিকে দেখা যায় অভিজ্ঞান দত্ত ও মাহি মোনালিসাকে বের করে নিয়ে এসে বলতে থাকে, মোনালিসা, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, তুমি একদম এখানে এখানে নিজের মতো করেই থাকবে। তখন কিঞ্জল বলতে থাকে, অভিজ্ঞান বাবু, আপনি কি চলে যাচ্ছেন? ঠিক তখনই মুক্তি ও সেনাপতি এসে বলতে থাকে, এমা, অভিজ্ঞান বাবু, আপনি কখন এসেছিলেন? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, এসেছিলাম তো অনেকক্ষণ আগে, মোনার জন্য মন খারাপ করছিল, তাই এসেছিলাম, এসে ওর সঙ্গে দেখা করে তারপরে এখন আবার চলে যাচ্ছি। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, তো মোনালিসা, তোমার দাদুকে দেখে তোমার মনটা ঠান্ডা হয়েছে তো? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, হ্যাঁ, ঠান্ডা হবে না? আমাকে দেখে তো মোনার মনটা এমনিতেই শান্ত হয়ে যায়। তখন দেখা যায় এ কথা শুনে তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ, যা বলেছেন, মেয়েটা আপনাকে প্রচন্ড ভালোবাসে। এরপরে অভিজ্ঞান দত্ত দেখা যায় কিঞ্জলকে বলতে থাকে, প্লিজ আমার নাতনিকে একটু আপনারা দেখে শুনে রাখবেন, আমার নাতনিকে কোনোভাবে কষ্ট পেতে দেবেন না। তখন দেখা যায় এই কথা শুনে মাহির মা বলতে থাকে, কেন, মোনালিসা কি আপনাদের কিছু বলেছে যে ওকে আমরা যত্ন করছি না, ওর সঙ্গে খারাপ ব্যবহার করছি? তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, না না, তা বলবে কেন? আমার নাতনি তো আরো আপনাদের সম্পর্কে অনেক ভালো ভালো কথা বলছিল। ও কেন আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাবে? ঠিক তখনই মেঘমালা ও রশ্মিকা এসে বলতে থাকে, কি ব্যাপার, আপনি কি চলে যাচ্ছেন? আপনি যাবেন না, আসলে আসলে মা, বাবা, বিহান, কম্পাস সবাই বাড়িতে ফিরছে তো, আর বললো যে আপনাকে যাতে না যেতে দিই, ওনারা নাকি এসে কি একটা বোমা ফাটাবে। তখন আপনাকে এখানে থাকতে হবে। আর মুক্তিমাসি, সেনাপতি তোমাকেও এখানে থাকতে বলেছে, তোমরা কোথাও যেতে পারবে না। কম্পাস কিছু একটা এখানে করবে, তাই তোমরা সবাই এখানেই থাকবে। তখন মুক্তি বলতে থাকে,
কি হয়েছে গো মেঘমালা? কম্পাস কি করতে চাইছে? ও তো বারবার বারবার একটার পরে একটা কাজ করেই যাচ্ছে, আবার কি নতুন করে করতে চাচ্ছে? এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় মোনালিসা। মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু কম্পাস কি আমার চোখের ব্যাপারে কিছু একটা জেনে গেল? তখন তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কি ব্যাপার, তোমরা ভয় পাচ্ছ কেন মুক্তিমাসি? কম্পাস নিজের মনে করে কিছু একটা বলবে, সেটা সবাইকে শুনতে বলেছে, এতে আবার ভয় পাওয়ার কি আছে? তুমি এভাবে ভয় পাচ্ছ কেন? আমি তো বুঝতে পারছি না ভয় পাওয়ার কি হলো। তখন তখন দেখা যায় মেঘমালা ও রশ্মিকার কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় ঋতুজা ঋতুজা বিহান ও অখিলেশ সবাই বাড়ি ফিরলে তখন বিহান বলতে থাকে, এই মেয়েটাকে নিয়ে আর পারছি না, বারবার কি যে করে না, এবার আবার নতুন কি করবে সেটা একমাত্র ওই পাকা মেয়েই জানে। তখন দেখা যায় তখন মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, এখন এখন কি করব? এখন তো মনে হচ্ছে কম্পাস আমাকেও ফাঁসিয়ে দেবে। দাদু, বিহান যদি কিছু একটা বুঝে ফেলে তবে তো আমাকে আমাকে বাড়ি থেকে বের করে দেবে। ঠিক তখনই ধাপা চিৎকার করতে করতে বাড়িতে ঢুকে আর বলতে থাকে, আমাকে বাঁচাও, আমাকে প্লিজ বাঁচান, আমাকে আমাকে কম্পাস মেরে ফেলবে, ও মা কালীর ঘাড়া নিয়ে আমাকে আমাকে ধাওয়া করছে, আমাকে বলছে আমার গলাটা নাকি কেটে নেবে, আমার গলাটা কেটে আমাকে ঝুলিয়ে রাখবে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে বাঁচান। এরপরে ধাপাকে দেখে ভয় পেয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, এসব কি হচ্ছে? ধাপা এখানে কেন? ধাপাকে এখানে এখানে কম্পাস কি করে নিয়ে এলো? আর এখানে ও কেনই বা নিয়ে এলো? এরপরে দেখা যায় ধাপাকে দেখে অবাক হয়ে যায় সবাই। তখন রশ্মিকা ও মেঘমালা হাসতে থাকে আর বলতে থাকে, এবারই তো খেলা হবে মুক্তিমাসি, তোমরা কিন্তু এখানেই থাকবে। এরপরে দেখা যায় ধাপাকে ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার ধাপা, তুমি এরকম করছো কেন? চুপচাপ করে এখানেই দাঁড়াও, এখানে তো অনেক বড় ড্রামা হবে, সবাইকে ড্রামাগুলো দেখতে হবে না, সবাই মন দিয়ে ড্রামাগুলো দেখো। তখন দেখা যায় এ কথাটা শুনে এ কথাটা শুনে তখন তখন মেঘমালা বলতে থাকে, হ্যাঁ মা, ব্যাপারটা কিন্তু বেশ ভালোই হবে। এরপরে দেখা যায় কম্পাস ঘাড়া নিয়ে এসে ধাপার গলায় ধরে বলতে থাকে, কি ব্যাপার ধাপা, তোমাকে এখানে এখানে গলাটাকে কেটে দিই, অনেক ভালো লাগবে দেখতে, কেটে দেবো? তখন ধাপা ভয় পেয়ে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, আমাকে আমাকে কম্পাস মেরে ফেলবে, আমাকে বাঁচান। তখন ধাপাকে কম্পাস বলতে থাকে, তবে তবে সত্যিটা বলুন, তা না হলে কিন্তু এখানে এখানে একদম একদম গলাটা নামিয়ে দেব। সত্যিটা, যা যা মিথ্যে বলেছিলেন সবটা সবটা বলবেন এখানে, আর সবার সামনে সবটা সবটা বলবেন। ঠিক তখনই ধাপা বলে ওঠে, আমি যে কথাগুলো বলেছিলাম সেদিন সবটা আমাকে এই যে মুক্তি ম্যাডাম আমাকে বলতে বলেছিল, আর মোনা ম্যামের সঙ্গে করে এখানে এসে ছবিগুলো দিয়ে আমাকে বলতে বলেছিল যে আমি আমি এই ছবিগুলো তুলেছিলাম, আর কম্পাসে ইচ্ছে করে প্ল্যান করে বিহান স্যারকে বিয়ে করেছে। এই সব কিছু আমাকে বলতে বলা হয়েছিল বিধায় আমি এখানে এসে বলেছিলাম, আমাকে এর জন্য টাকা দেওয়া হয়েছিল, শুধুমাত্র এর কারণে আমি এখানে সবটা বলেছিলাম, আমার কোনো দোষ নেই, আমাকে টাকার লোভ দেখানো হয়েছিল, তাই আমি করেছিলাম, আমার টাকার খুব প্রয়োজন ছিল তো তাই। তখন এই কথাগুলো শুনে ভয় পেয়ে যায় মোনালিসা ও মুক্তি। মুক্তি মনে মনে বলতে থাকে, এখন আমি কি করব? এভাবে এভাবে সবটা যদি গোলমেল হয়ে যায় তবে তো আমাদের সবাইকে বাড়ি থেকে বের করে দেবে। তখন ঋতুজা বিহানকে বলতে থাকে, বিহান, বুঝতে পারছো তো কতটা ষড়যন্ত্র হয়েছে তোমাদের পেছনে? যে সময়টাতে কম্পাসের পাশে থাকার কথা ছিল তোমার, তুমি সেই সময়টাকে কম্পাসের পাশে থাকোনি, কম্পাসকে তুমি বাড়ি থেকে বের করে দিয়েছিলে, এভাবে ওর অসুস্থ বাবা মাকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছিল মেয়েটাকে। এরপরে ধাপা বলতে থাকে, আমি তো এটা কিছুতে ইচ্ছে করে করিনি, আমাকে টাকা দিয়ে করানো হয়েছে, আমাকে প্লিজ ছেড়ে দিন। তখন কম্পাস বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ ছাড়বই তো, আরো অনেকেই আছে তো, এই নাটকের পার্টগুলো যেগুলো আসল পার্ট সেগুলোকে আগে নিয়ে আসি, তারপরে তো সবটা প্রমাণ হবে, তাই না? তোমাদের লেজ ধরে টেনেছি বলেই তো এখন মাথা আসবে, তাই না? তখন তখন দেখা যায় কম্পাসের কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপরে দেখা যায় কম্পাস আরো বলতে শুরু করে যে, কি অখিলেশ স্যার, এখন এখন শুনবেন না? আমি সত্যিই কি বিহান স্যারকে জোর করে বিয়ে করেছিলাম কিনা? এদিকে মোনালিসা অভিজ্ঞান দত্তকে বলতে থাকে, দাদু, এখন তো পুরোটাই আমি ফেঁসে যাব, এখন কি হবে? বিহান তো আমাকে ঘাড় ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দেবে। ঠিক তখনই কম্পাস কম্পাস যে লোকগুলোকে দিয়ে মুক্তি বিয়েটা করিয়েছিল সেই লোকগুলোকে আসতে বলে তারা একে একে সবাই ভিতরে ঢুকে যায়। এটা দেখে ভয় পেয়ে যায় মুক্তি। মুক্তি বলতে থাকে, এই লোকগুলোকে কম্পাস কোথা থেকে পেলো? এরপরে লোকগুলোকে দেখে অবাক হয়ে যায় অখিলেশ। অখিলেশ বলতে থাকে, লোকগুলোকে কেমন চেনা চেনা লাগছে, এ লোকগুলো কে? কম্পাস, তুমি খোলসা করে বলছো না কেন? ঠিক তখনই মুক্তি কথা বলতে যাবে, তখন তখন কম্পাস বলতে থাকে, একদম চুপ মুক্তি মাসি,
এতদিন তুমি বলেছো, আজকে আখে তুমি সবটা শুধু শুনবে, তুমি তুমি একটা কথাও বলবে না। এরপরে এরপরে দেখা যায় বিয়ের ছবিগুলো বের করে দেখাতে থাকে আর বলতে থাকে এই লোকগুলোই সেই লোকগুলো যেগুলোর দ্বারাই আমাদের বিয়েটা সম্পূর্ণ করেছিল মুক্তিমাসি, আমাদের জোর করে বিয়ে দিয়েছিল এই লোকগুলোর দ্বারাই। তখন তখন দেখা যায় এই কথা শুনে অবাক হয়ে যায় সবাই। এরপরে কম্পাস বলতে থাকে, হ্যাঁ এই লোকগুলোকে দিয়ে মুক্তিমাসি আমাদের জোর করে বিয়ে দিয়েছিল, আর আজকে আজকে এভাবে নাটক করছে যে কিছুই জানে না। এরপরে এরপরে দেখা যায় এদিকে মোনালিসা ভয় পেতে থাকে। তখন অভিজ্ঞান দত্ত বলতে থাকে, তুমি একদম ভয় পাবে না, তোমাকে বাঁচাবো আমি। এরপরে কম্পাস বলতে থাকে, কি ব্যাপার মুক্তিমাসি, কথা বলছো না যে? কথা বলো, এই এই কাজগুলো যে তুমি করেছো স্বীকার করছো না। তখন তখন বিহান বলতে থাকে, ছি মুক্তিমাসি, তুমি এত বড় একটা নোংরা চক্রান্ত কি করে করতে পারো? আর তুমি তো আমাকে ছোট থেকে বড় করেছো, আমি সবসময় তোমাকে নিজের মায়ের মতোই স্নেহ করেছি, তোমার মায়ের মতোই দেখেছি, তাই না? এরপরে এরপরে কম্পাস মুক্তি চেয়ে টাকা দিচ্ছে সে ভিডিওটা সবার সামনে দেখায়। এটা দেখে আরো রেগে যায় বিহান। এরপরে এরপরে অখিলেশ এটা দেখে চমকে যায় আর বলতে থাকে, কি ব্যাপার মুক্তি, তার মানে এই সবকিছুর পিছনে তুমি আছো, সবকিছু তুমি করেছো, এই সবকিছু তোমারই করা, তোমারই চক্রান্ত? এরপরে এরপরে কম্পাস বলতে থাকে, আগে ভালো করে সবটা দেখুন, তারপরে তারপরে রিয়াক্ট করবেন। এরপরে এরপরে কিঞ্জল বলতে থাকে, ছি মুক্তি, তুমি এতটা নিচে নামতে পারো? তুমি আমাদের বাড়ির ছেলেকে এভাবে এভাবে একটি মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে, তোমাকে তোমাকে এর জন্য শাস্তি পেতে হবে। এরপরে এরপরে দেখা যায় তখন মুক্তি মুক্তি ভয়ে কাঁদতে শুরু করে দেয়। এরপরে কম্পাস বলতে থাকে, কেঁদে লাভ হবে না মুক্তিমাসি, এখন তোমাকে জবাবদিহি করতে হবে, এখানে সবার সামনে জবাবদিহি করতে হবে। সেদিন সেদিন রাত বিরাতে তুমি আমাকে আমাকে এভাবে সবার সামনে নাকানি চোবানি খাইয়ে দিয়েছিলে, সবার সামনে আমাকে ছোট করে দিয়েছিলে, আমাকে রাতের অন্ধকারে আমার বাবা মাকে নিয়ে বেরিয়ে যেতে হয়েছিল শুধুমাত্র তোমার আর মোনালিসার জন্য। আর আজকে আজকে তোমাদের এই সব কিছুর জন্য জবাবদিহি করতে হবে। ঠিক তখনই অখিলেশ বলতে থাকে, তুমি এটা কি করে করতে পারো মুক্তি? তুমি তো জানো যে বিহান আমার সন্তান, তারপরেও তুমি, আমরা যে মেয়েটাকে একদম পছন্দ করি না সেই মেয়েটার সঙ্গে কি করে আমার ছেলেকে বিয়ে দিতে পারো? আর এটা এটা তুমি কেন করেছো? কথা বলছো না কেন? একদম একদম চুপ করে থাকবে না, জবাবদিহি দাও, জবাবদিহি করো, এখনো কথা বলছো না যে? কথা বলো, তুমি এই কাজটা কোন কোন হিসেবে করেছো আর কেনই বা করেছো? তার জবাব তোমাকে অবশ্যই দিতে হবে, তুমি এখান থেকে কিছুতেই পালিয়ে যেতে পারবে না। তখন তখন দেখা যায় এই কথা শুনে রুদ্র বলতে থাকে, মুক্তিমাসি কথা বলছো না কেন? এখানে কি এভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকবে? তখন তখন দেখা যায় ঋতুজা বিহানকে বলতে থাকে, কি ব্যাপার বিহান, তুমি কথা বলছো না যে? তখন বিহান বলতে থাকে, আচ্ছা আচ্ছা মুক্তিমাসি, তুমি যে এত বড় একটা চক্রান্ত করলে, এটা করে তুমি কি লাভ পেয়েছো? আর মোনালিসা, তোমার ভালোবাসাটাকে আমি সত্যি ভেবেছিলাম, কিন্তু আজ থেকে তুমি পুরোপুরি আমার মন থেকে উঠে গেলে, আজকে তোমাকে এখান থেকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। আর আর তুমি কখনোই কখনো আমার আশেপাশে আসার চেষ্টাও করবে না। মুক্তিমাসির সঙ্গে হাত মিলিয়ে তুমি এত বড় একটা অন্যায় কি করে করতে পারলে? কম্পাস আমার জীবনে এসেছে এতে আমি খুশি, কিন্তু কিন্তু এভাবে এসেছে এটার জন্য আমি মোটেও খুশি নয়। তোমরা যেভাবে চক্রান্ত করে আমার আর কম্পাসের বিয়ে দিয়ে দিয়েছিলে, এটা আমি অনেকদিন পরে মেনে নিয়েছিলাম, কিন্তু কিন্তু তুমি হঠাৎ এভাবে রাত বিরাতে এসে সিন ক্রিয়েট করেছিলে, তার জন্য তোমাকে আমি কিছুতেই ক্ষমা করব না, কিছুতেই তোমাকে আমি ক্ষমা করব না মোনালিসা। এরপরে মুক্তি বলতে থাকে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। ঠিক তখনই ঋতুজা বলতে থাকে, কি ব্যাপার মুক্তি, তুই বলবি কি নাকি আমি সবটা সবার সামনে বলবো তুই কেন এমনটা করেছিলি? আসলে আসলে মুক্তি মুক্তি ভেবেছিল বিহানের সঙ্গে আমরাও যেন সাফার করি, কারণ কারণ মুক্তি আমাদের মতো ভেবেছিল যে মোনালিসা ব্রিলিয়েন্ট আর কম্পাস অশিক্ষিত, ও কোনো পড়াশোনা জানে না, ও বাড়ির চাকর। এটা ভেবে কম্পাসের সঙ্গে বিহানের বিয়েটা দিয়েছিল, যাতে যাতে বিহানের জীবনটা নরক হয়ে যায়, সঙ্গে আমাদেরটাও। এরপরে ও ও বুঝতে পারলো যে আসলে মোনালিসাই অশিক্ষিত আর কম্পাসই ব্রিলিয়েন্ট। এরপরে এরপরে ধাপ্পা ধাপ্পা বলতে থাকে, প্লিজ আপনাদের কাছে আমি হাত জোড় করছি, আমরা তো কোনো অন্যায় করিনি, আমাদের ছেড়ে দিন। তখন কম্পাস বলতে থাকে, অবশ্যই ছেড়ে দেব, কিন্তু আগে সবটা ক্লিয়ার হোক তারপরে। এরপরে বিহান বলতে থাকে, মোনালিসা তুমি যদি ভালো চাও তবে কখনোই আর আমার সামনে এসো না, আমার সামনে থেকে দূরে চলে যাও, বুঝতে পেরেছো?